আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি, এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। শুনছস কি কইছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না, মাইয়ারা বাপের মাথার মুকুট। ছোট লোকের বাচ্চা। হ্যাঁ এবার না কইরে আমার মানা কইরে। হ্যাঁ এই তো কি রে, হ্যাঁ টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে? রেজাল্ট কি? আরে রেজাল্ট কি, কত নম্বর পাইছস? দিছে আব্বা। আরে রেজাল্ট কি করছো সেটা কবি তো। আব্বা আমি ফেল করছি। ফেল করছস? হ্যাঁ এত ভালো করলে আবার করলি, তারপর ফেল করছ কেমনে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফেল করছস ফাইনাল পরীক্ষা তারও 2 মাস বাকি আছে তাই না? এখন থেকে ভালো করে লেখাপড়া কর, ফাইনাল পরীক্ষা ভালো করলে হইব, অসুবিধা নেই। যা পড়তে বল, যা। ফাইনাল পরীক্ষা তো আমার বইতেই দিব না। মানে যারা টেস্ট পরীক্ষা পাস করছে ওরাই খালি পরীক্ষা দিতে পারবো, কিন্তু ফেল করছে আমার ফর্ম ফিল আপই করতে দিব না। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, টেস্ট পরীক্ষা একটু খারাপ করছস, এই জন্য বইতে দেবো না। কেন বইতে দেবো না? মমি স্যারে হ্যাঁ চল, মমি স্যারের কাছে চল, আমি কই দিতেছি, চল। তুমি কইলেও কোনো কাম হইব না আব্বা। আর একটা কথা কবি না, সারা বছর লেখাপড়া করছস, এখন বলে ফাইনাল পরীক্ষা বইতে দেবো না। চল মমি স্যারের কাছে চল, চল আমার সাথে চল। এখন তো কলেজ বন্ধ। বন্ধু চল, মমি স্যারের বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ বসুন। কি ব্যাপার চাচা, আপনি কি মনে করেন? স্যার ওই একটা দরকারে আসছিলাম স্যার। বলেন কি দরকার? মানে ময়নার তো ওই যে টেস্টের রেজাল্ট দিচ্ছে, তো ময়নারে নাকি ফাইনাল পরীক্ষায় বসতে দিবেন না। আপনার মেয়ে তো মানে টেস্ট পরীক্ষায় রেজাল্ট ভালো করেনি। হ্যাঁ একটু খারাপ করছে। চাচা, আপনার মেয়ে যে পরীক্ষাটা দিয়েছে এটা টেস্ট পরীক্ষায়। টেস্ট পরীক্ষায় কেউ যদি পাস না করে তাহলে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই চাচা। না স্যার, এটা করবেন না স্যার। স্যার এটা দোয়া করেন স্যার, আমি স্যার তো আপনার পায়ে ধরি স্যার। ওর একটু ফাইনাল পরীক্ষার সুযোগটা করে দেন স্যার। জি চাচা, আপনি কেন পা ধরবেন আমার? চাচা শোনেন, আপনার মেয়ে 1-2টা সাবজেক্ট না 3টা সাবজেক্টে ফেল করেছে। ফাইনাল পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নেই। যে টেস্ট পরীক্ষায় 3 সাবজেক্টে ফেল করে, দেখা যাবে ফাইনাল পরীক্ষা দিলে তখন 6 সাবজেক্টে ফেল করেছে, তখন তো আমাদের কলেজের মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তাই বলছি, কোনো রকম রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না, কোনো সুযোগ নেই পরীক্ষায় অংশগ্রহণ করার। একটু কি দয়া করা যায় না স্যার? চাচা আপনি বুঝতে পারছেন না, ওরা আমি ভালো করে চিনি। পড়াশোনা না করলে পাশ করা সম্ভব না। তাই বলছি সামনের বছর ঠিকঠাক মতো পড়াশোনা করুক, তারপর পরীক্ষা দিই। এবছর আর সম্ভব না চাচা, সরি। আব্বা খাইবা না? আমি রাঁধছি আজকে। আব্বা তুই ফাও রাগ করতেছিস। তোর একটা জিনিস বুঝতে হইব যে সব মানুষের ব্রেন এক হয় না। মেয়েটার ব্রেনটা একটু খারাপ, কিন্তু মেয়েটা তো ভালো। কত মেয়ে কত খারাপ কিছু করে বেড়ায়। তোর মেয়ের জীবনে খারাপ কিছু করছে? ওর মতো ভালো মেয়ে তুই গ্রামে কয়টা পাবি? কত আমারে। শোন, এক কাজ করি, আমাদের মায়া আমরা বিয়ের সাথে দিয়ে দিই, আর সংসার করুক, সুখে থাকুক। আমার আশা ভরসা স্বপ্ন সব শেষ করে দিল।
হয়েছে, আবার তুই একই কথা বলতেছিস। আচ্ছা ম্যাডারে কি তুই কলাটি বেমারে ফেলাবি রেজাল্টের লেগে? হ্যাঁ শোন, ওই যে সাইদুল মেম্বার আছে না, ওর পোলা তোর মায়ের পছন্দ করে। একদিন আমরা কইছিল, আমি ওকে ওখানে যাই, যে বিয়ে শাদির কথাবার্তা কই। আব্বা, তোমার ময়না চলে যেতেছে, ঠিক মতো ওষুধ খাইও, নিজের যত্ন নিও, নিজের খেয়াল রাখো। হ্যাঁ, খেয়াল রাখবো, তুমি কোনো চিন্তা করো না। তাই শ্বশুর আব্বার মনে একটু কষ্ট রয়ে গেছে, মায়েরারে শিক্ষা অফিসার বানাইতে পারবো না। তাই শ্বশুর আব্বা আপনি কোনো চিন্তা করেন না, শিক্ষা অফিসার হলে তো কি হয়েছে, আমাকে বাড়িতে যায় রান্না অফিসার হয়ে যাবো। কি খাবা, ঠিক না? ঠিক। আচ্ছা হয়েছে জামাই বাবুজি, চলো রাত বেশি হয়ে যেতেছে, তোমাকে গাড়িতে উঠাই দিই। প্রেম চল। হ্যাঁ দেরি হয়ে যাবে। আয় মা, আয় আয়। হায় হায়, সর্বনাশী করছে নাকি? কি হয়েছে মা? এই দেখ, এই মাছগুলোরে পুড়ায় ফেলাইছে। হায় হায়, এই হারামজাদি তুই এগুলো কি করছিস? হ্যাঁ, বাজার থেকে এত টাকার মাছ আনছিস, সব পুড়ে ফেলাইছস, তোর মন থাকে কই? কই আর থাকে? চান্দের দেশে। ওই চান্দের দেশ থেকে এই মনটা কেমনে রান্না ঘরে আনতে হয় এইটা আমি শিখাইতেছি। বাপে তো কিছুই শেখায় নাই। মানে অফিসার রে, আমার অফিসারগিরি আমি ছুটাইতেছি। একবার ঠিক কাম করছো মা, হারামজাদি যদি লজ্জা থাকে আর জীবনে এরকম ভুল করবো না। এইভাবেই শিখাইতে হয়। আয় তাড়াতাড়ি রান্না শেষ কর, চল। মনা, মনা ভাত খাবি না? এ মনা, ভাই কি রফিক, কি খবর? আছো ভাত খাই আস। না আপনি এখানে, আমি খাই আসছি। একটা কথা জানাইতে আপনার বাড়িতে আইলাম। কি কথা ভাই? বলছি আপনার মায়ের কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? কিলো ভাই থামারা বসে আছেন যে? কেন, কি হয়েছে আমার মনে? আমার সমুদ্র শ্বশুরবাড়ির লগে ময়না শ্বশুরবাড়ি। হ্যাঁ, গতকালকে আমার সমুদ্রকে দেখা হয়েছিল। আই কইল ময়না শ্বশুরবাড়ির লোকজন নাকি ময়নার খুব অত্যাচার করে।
গতকালকে নাকি ময়নার শাশুড়ি ময়নার হাতে গরম খুনতে শেখা দিছে। হ্যাঁ ময়না, ময়না, ময়না। চল, তোর এই বাড়িতে থাকা লাগবো না, চল। কই লয়ে যাবেন আপনি মাইয়ারে? আপনি হুট করে এসে কইবেন আর আমরা যাইতে দিব। তাহলে কি এখন এই বাড়িতে রেখে কি আমার মাইয়ারে বাইরে ফেলাবো? সংসার করতে গেলে একটু সহ্য করণ লাগে। আর বানাইছেন তো কাঞ্চন মাইয়াডারে। আপনার এই কাঞ্চন মাইয়ারে কি আমরা মাথায় দিলা নাচম? যে মাইয়া পরীক্ষায় ফেল করছে, আপনারাই বুঝেন কত অমনোযোগী। রান্নায় অমনোযোগী, কাপড় ধোয় অমনোযোগী, বাড়ির বেবাক কামে অমনোযোগী। বেয়ান সাহেব, আসলে নতুন নতুন সংসারে গেছে তো, আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে গেছে। তাছাড়া ওর বাপে একটু বেশি আদর যত্ন দিয়ে মানুষ করছে, মেয়েরে তেমন কাজ কাম শিখতে পারে নাই। এই জন্যই তো এই অবস্থা। জন্মের পর যদি শিক্ষা অফিসার না করে ঘরের কাম কাজ শিখাইতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা ভালো মানুষ দেখা নিতে আইছি। আমাকে জায়গায় অন্য কি হইলে গার ধরে বাবার বাড়িতে পাঠাই দিত। এরকম মাথার বোঝা নিয়ে কেউ সংসার করতো না। এই ময়না, চলো, এই নাটক বাদ দাও, বাড়িতে চলো। হরিণ, মায়ের তাহলে যাক, সংসার করুক। ও মা, তুই যা, রেডি হলো। না, ও কোথাও যাবে না। কি করছে? আমার মেয়ে আমার কাছেই থাকবে। ও পড়াশোনা পারুক আর না পারুক, কোনো কাজ করুক আর না করুক, ও পাগল হলো আমার মেয়ে, প্রতিবন্ধী হলো আমার মেয়ে। আমার মেয়ে আমার কাছে থাকবে, আর ও কারো বুঝা না। তাহলে কি আপনি আপনার মেয়েরা যাইতে দিবেন না? না যাইতে দেবো না। আমার মেয়েরে আমি অনেক কষ্টে মানুষ করছি, অনেক আদর দিয়ে মানুষ করছি। আমার ফুলের মতো মাইয়ার গায়ে কোনোদিন একটা আসল লাগতে দেই নাই। সেই মাইয়ারে তোরা গরম খুন্তি দিয়ে শেখা দিছস। আর একটা মিনিট যদি থাকস, কুমায় সবগুলো কল্লা ফেলাই দেবো। ওই আমার দাও করে, আমার দাও দে। হরিণ, শান্ত হ। চল পিয়াস, এত বড় অপমানি দেশে মাইয়ার অভাব নাই। এই বাইরে তোরা শুনছস কি কইছে? হ্যাঁ, আমার মাইয়া নাকি আমার মাথার বোঝা। আরে মাইয়ারা কোনোদিন বাপের বোঝা হয় না। মাইয়ারা বাপের মাথার মুকুট, ছোট লোকের বাচ্চা। দুটো শার্ট এক জোড়া জুতোয় হাঁটছো বাবা কোথায়? তোমার স্বপ্ন আমার মুঠোতে তবু